আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা জুমার দিন এবং জুমার রাতের বিশেষ কিছু আমল সম্পর্কে জানব। তারই সাথে জুমার দিন সব থেকে গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময় সম্পর্কে জানব ইনশাআল্লাহ। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এদিনে অনেক ফজিলত রয়েছে এবং এদিনে একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময় রয়েছে। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল সেটি হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। সেই দরুদ যে কোনো একটি দরুদ হতে পারে, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটাও আপনি পাঠ করতে পারেন। এছাড়া জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পুরুষ যারা আছেন তারা জুমার দিনে অবশ্যই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। জুমার দিনের ফজরের নামাজের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, মহান রব্বুল আলামিনের দরবারে সব থেকে শ্রেষ্ঠতম নামাজ জুমার দিনের ফজরের নামাজ। অবশ্যই এ নামাজ আমরা একা একা অথবা ঘরে আদায় করব না, এ নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। এছাড়া জুমার দিনের আরেকটি বিশেষ আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। এই সূরাতুল কাহাফ যদি আপনি তেলাওয়াত করেন, কিয়ামতের ময়দানে অন্ধকারের ভিতরে সূরাতুল কাহাফ আপনার জন্য আলো হয়ে আসবে। এবং সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এছাড়া জুমার দিনের আমল হলো আপনি সুন্দরভাবে উত্তমভাবে গোসল করে আগে মসজিদে রওনা করবেন। আগে গিয়ে ইমামের কাছাকাছি বসবেন এবং নামাজ শেষে চলে আসবেন। পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আপনি যদি জুমার দিন আগে মসজিদে যান এবং ইমামের কাছাকাছি বসেন, ইমামের কথা শোনেন, পায়ে হেঁটে মসজিদে যান, তাহলে কি পরিমাণ ফজিলত রয়েছে। হাদিসের ভিতরে এসেছে, আপনি যদি এই আমলটা করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখা, 1 বছর তাহাজ্জুদ নামাজ সহ নফল নামাজ আদায় করার সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি। এছাড়া জুমার দিনের সব থেকে গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময় সম্পর্কে